আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরা সকলে ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ব্লগটা আমি সকাল সকালে শুরু করলাম। অনেক সকালে ঘুম থেকে ওঠা হয়েছে, সকাল 7টা বাজে ঘুম থেকে ওঠা হয়েছে। আজকে সকালে কেন সবাই মিলে এত সকালে উঠে পড়লাম, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এই তো দেখেন আমার ঘরের পরিবেশ, কি ভাবতেছেন আপনারা? আমি কি বাসা ছাইরা অন্য কোথাও চলে যেতেছি? না, আমি বাসা ছাড়ি নাই, এ বাসায় থাকবো। কিন্তু এখানে হচ্ছে আমার ঘরে বিষাক্ত পোকা কোথা থেকে আসলো আমি জানি না। আর এই ভিডিওটা কিন্তু আমার আরও 2-3 দিন আগের করা, কিন্তু আমার ভিডিওটা আপলোড দেওয়া হয় নাই। তো আজকে আমি ভিডিওটা আপলোড দিতেছি। আর এখানে উনি বাসায় থাকে না, এখন দূরে কাজ করে, সময় পায় না। আর আমাদের এখন এগুলো করার সময় না, কারণ এগুলো এখন উনি হয়েছে অপারেশনের মানুষ, ওনার এগুলি উঠাইতে কিন্তু খুব কষ্ট হয়, আর এগুলি উনি করতে পারেন এখন। তারপরও কি করবে, এখন করার কিছু নাই, কারণ এই পোকাগুলাকে আমরা কিন্তু অনেক ভয় পাই, আর এই পোকাগুলা কিন্তু খুবই খারাপ। তো এই জন্য এগুলোর অত্যাচারে আমরা ঘুমাইতে পারি না, আর এগুলো খুব ডিস্টার্ব করে আমাদেরকে। এজন্য আর কি আজকে এইগুলো করতেছি। তো সকালে উঠে আগে কিন্তু আমার খাটের সাথে যা যা ছিল, বেডগুলোর ভিতরে ওষুধ দিয়ে সব ছাদে দেওয়া হয়েছে, আর বিছনাগুলো ছাদে দেওয়া হয়েছিল ওষুধ দিয়ে, কিন্তু এগুলো নামানো হয়েছে। কারণ আমি এগুলো দেওয়ার সাথে সাথে না, আজকে কয়েকদিন ধরেই কিন্তু প্রচণ্ড রোদ। তো যেদিন আমি এগুলো দিছি ওদিন কিন্তু একেবারে দেওয়ার সাথে সাথে বৃষ্টিতে অন্ধকার করে ফেলাইছে চারোদিক। তো দেওয়ার পরে বেশিক্ষণ রাখতে পারি নাই, তো কি করব, কারণ এত ভারী ভারী জিনিস। তো 1-1.5 ঘন্টা পরে এগুলো সব নামাই ফেলা হয়েছে। আর এখানে তো রান্নার আয়োজন চলতেছে, মেয়েরে বলছি আজকে তুমি রান্না করো। তো এখানে আমার মেয়ে রান্না করবে আজকে পোয়া মাছ ভুনা আর হচ্ছে ডাল। আজকে আর কিছু রান্না করব না, কারণ যেহেতু ঘরে কাজকর্ম করতেছি, আজকে অনেক কাজ আছে ঘরে। তো যাই হোক, আমার ভিডিওর সাথেই থাকুন, দেখতে থাকুন। আর এত কষ্ট করে দিলাম, কিন্তু ভালোভাবে এগুলো শুকাইতে পারলাম না, এটাই হচ্ছে কষ্ট। তো আরেকদিন দেখি, আরেকদিন আবার সময় সুযোগ বুঝে আরেকদিন দিব। এগুলো আর একটু ভালো করে রোদে দিলে আবার ভালো হবে। তো দেখেন আমার কিন্তু ঘর দুয়ার গুছানো শেষ। এই যে এই রুমের এগুলো সব দেওয়া হয়েছিল ছাদে, তো এই রুমও গুছানো শেষ, আর আমার বড় রুমও গুছানো শেষ। তো সব ঘরের কাজকর্ম কিন্তু সবই শেষ। আজকে আমি ওরকমভাবে ক্যামেরাটা ধরতে পারি নাই, কারণ ঘরে কাজকর্ম করা হয়েছে এই জন্য আর কি। তো এখন হচ্ছে মাগরিবের পর, তো উনি আয়শা জিজ্ঞেস করলো যে কি খাইবা। তো আমি বললাম শুধু চা নিয়ে আসো, কারণ আমি একাই চা খাই, এই জন্য আর কি সবসময় ঘরে বানাই না। মাঝে মাঝে আর কি মনে চাইলে বানায় খাই, আর নাইলে আমি একার জন্য আর বানাই না। তো উনি বলতেছে ঠিক আছে আমি চা নিয়ে আসি আর কিছু নিয়ে আসি সাথে। তো মেয়ে বলতেছে যে আব্বু তাহলে পুরি আইনো। তো পুরীর সাথে উনি দেখি কি কি আনে। তো এইখানে আমি একটু বারিন্দায় দাঁড়াইছিলাম, দেখতেছিলাম এখানে রাস্তা দিয়ে মানুষজন যাইতেছে। তো এইখানেই তো উনি নিয়ে আসলো, চা নিয়ে আসলো। আর দেখি মেয়ে আনতে গেছে শুধু পুরীর সাথে উনি কী আনছে জানি না, কারণ ঠোঙ্গাটা অনেক ভারী মনে হইতাছে। তো ঢাইলা দেখি কি আনছে। আসলে সারাদিন আমাদের আজকে অনেক পরিশ্রমী হয়েছে, কারণ একেবারে বাসা মানুষের যেভাবে ছাড়ে সব কিছু লোটপালট হয়ে যায় এরকম আর কি। তো এই তো এখানে দেখেন পুরিও আনছে, আর আনছে পেঁয়াজু, আর আনছে হচ্ছে বেগুনি। তো এগুলোই আনছে। আর পুরিগুলা কিন্তু একদম ভালো ছিল না, কারণ আটাটা মনে হয় টকটক হয়ে গেছে, মুখে দেওয়ার পরেই দেখি কি পুরিগুলা টকটক লাগতেছিল। তো আমি বলতাছি যে কি পুরি আনছো, এখানে পুরিগুলা এরকম টকটক লাগতেছে। তো আমি একটা পুরি খাওয়ার পরে কিন্তু আর মুখে দেই নাই, রাইখা দিলাম, কারণ ভালো লাগে না, কারণ টক লাগলে ওই জিনিস খাওয়া যায় না। তো আমার মেয়েও বলতেছিল যে আম্মু ওদিনও আব্বু আমারে, তুমি ঘরে ছিলা না, আমারে পুরি আইনা দিছে, তো ওই পুরিটাও টকটক লাগছে। আমি আব্বুরে বলছি, আব্বু বিশ্বাস করে নাই। কিন্তু দেখেন মানুষে কিন্তু টাকা দিয়ে কিনাই খায় সব খাবারেই, তারপরে যদি এরকম খাবার মানুষে দেয় তাহলে কিভাবে মানুষে খাবার বাইরে থেকে কিনে খাবে বলেন? আর আমরা তো সব সময় মনে করেন এই পুরি টুরি এগুলো খাই না, কারণ যেহেতু তেলের জিনিস, এখন সব জিনিসের দাম আগের মতন
জিনিস ওরকম ভালো পাওয়া যায় না। তো যাই হোক, আমার কথা বা কাজের মাঝে কোনো ভুল ত্রুটি হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।